যোৱা বছর মানুষে কইলো পাটার দাম হবো, তাই হইলো। পাটার দাম হইলো লাস্টে 4,000 টাকা বাজার হবো কইছিলাম, তাই হইলো 4,000 টাকা বাজার হইলো। বাগানের মধ্যেও এই কি মাকের মধ্যেও এই বছর তো তাই হবো। মানুষে জানি এটা ভাবে না যে এবার মাকের থেকে লাখ লাখ টাকা কামাই করবো। 10 বিঘা 20 বিঘা 30 বিঘা বুনছি না, এবার 100টা ধনী হয়েছিলাম, গোটা জানি মানুষে ভাবে না। তার মানে যেটার মধ্যে খেবে সব ফুট দেখাবে যে ইগনা যদি বাগান যদি বড় হইতো না ভাই, তোমার আজকে মোটামুটি 2-2.5 ঘন্টা উঠে গেতো। এমনি সাইজে বড় হয় নাই। গোবর সার তো দিছিল না? মুন্নু ভাই গোবর সার দিছে দেখছি, ঠেলাই করে করে নিয়েছে একবারে, ডাইরেক্ট বস্তা বস্তা ঢিস ঢিস নিয়েছে গোবর। গোবর সার দিলে আসলে গোবর সার দিলে না ভাই একদম ডিউপি বরাবর কাম করে, বেশি কাম করে না। তার মধ্যে ডিউপি বললে গাছ একটা বাসার ছবির মতো হয়ে জায়গা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো যাইতেছি হচ্ছে প্রতিদিনের মতো আজকে বাজারে। আজকে হলো বুধবার। তো কেউ তো মনে মনে ভাববেন যে আপনি এই ডেইলি যে ভিডিও বানান, এই ভিডিওর মানে কি? আসলে সবারই একটা মতামত থাকে, মতামত অবশ্যই করবেন। আর আমি বিশেষ ভিডিও বানাই এই জন্যেই যে এই ভিডিওগুলো আমি বানাইতেছি, আমার ভয়েস দেখতেছেন, তারপরে যে ভিডিওগুলো আমি বানাইতেছি, যে সিনগুলো দেখতেছেন, মূলত এই সিনগুলো মানে হচ্ছে আজকে থেকে ধরেন 2, 4, 5 বছর, 10 বছর, 15 বছর পরে যখন এই ভিডিওগুলো আমরা দেখবো, তখন আমরা নিজে একটু তৃপ্তি পাবো যে এই সময়গুলো আমাদের আসলে কেমন ছিল, কি কাজ করছি, কি করছি। আজকে থেকে 10-15 বছর পর যখন দেখবো তখন নিশ্চয়ই অল্প ভিতরে তৃপ্তি পাইবো, ভাল লাগবো। যার জন্য মূলত এই ভিডিওগুলো বানানো। আর আমার লক্ষ্য হচ্ছে আপনাদের সাথে পরিচিত হওয়া, যাতে আপনাদের সাথে পরিচিত হইতে পারি, এটাই হলো আমার মূল লক্ষ্য। আর বর্তমান আমার আগের মতো তেমনি ঘুরে যাওয়া লাগে না, তার মানে নদীর মাঝখান দিয়ে শুকাইয়ে গেছে, ফলে আগের তুলনায় বহুত শর্টকাট রাস্তা। ডাইরেক্ট বাড়ি থেকে বেরিয়ে মূলত শর্টকাট রাস্তায় বাজার যাই। আগে যদি 1.5 কিলোমিটার হেঁটে গেছি, এখন 1 কিলোমিটার গেলেই হয়, যার জন্য শর্টকাট যাই। দেখতে পারতেছি না, এই যেটা হলো মূলত বালির চর। আর ওই জায়গাতে যখন গেছি দেখছেন, ওই জায়গাতে যখন গেছি ওটা হলো বহুত লম্বা রাস্তা, বহুত জায়গা ঘুরে যাওয়া লাগে, যার জন্যে বর্তমানে এই শুধু শর্টকাট যাই। বালির চর হইলেও ইন্ডিয়া পরে হাঁটাটা খুব আগে। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওই আগেই বললাম, আমার মূল উদ্দেশ্য আপনাদের সাথে পরিচিত হওয়া। আর আমি বিশেষ আফসোস করি কি এর জন্য জানেন? তার মানে আমাদের যেটা পুরোনো যেটা গ্রাম ছিল, আজকে থেকে 15 বছর আগে সেই গ্রামটা যখন নদীতে ভেঙে গেছে, এই ব্রহ্মপুত্র নদীতেই আমাদের গ্রাম বিলীন হয়ে গেছে। আজকে থেকে 15 বছর আগে স্মার্টফোনের খুব অভাব আছে, স্মার্টফোন ছিলই না, যদিও বা ছোট ছোট বটমালা মোবাইল ছিল। তো ভিডিওগুলো আমি রেকর্ড করে রাখতে পারি নাই। যদি ওই দিনের ওই ভিডিওগুলো রেকর্ড করে আজকে রাখতে পারতাম, আজকে নিশ্চয় ওই গ্রামগুলো দেখতাম আমাদের গ্রাম কেমন ছিল। এখন যদিও বা মনে আছে, তেমন মনে নাই, আগের মতো তেমন একজ্যাক্ট মনে নাই কোথায় কি ছিল, বহুত দিনের কথা যেহেতু। তো যার জন্যই মূলত এই ভিডিওগুলা এই জন্যই বানাই যে আজকে থেকে 15-20 বছর পরে যখন আমি দেখবো, বা আমার ছেলে সন্তানরা দেখবে, বা আমার নাতি হবে, যখন আল্লাহ আমরা বাঁচিয়ে রাখবে, যখন দেখবো তো নিশ্চয়ই ভালো লাগবো। যার জন্যে এই ভিডিওগুলো বানিয়ে রাখতেছি। তো আপনারা সবাই সহযোগিতা করবেন। আর এই চ্যানেলে যদি ভিডিওগুলো দেখেন, যদি ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইবও করে রাখবেন। তো ধন্যবাদ যারা কষ্ট করে এই ভিডিওটা দেখলেন।